আসো শুধু হবে তোমার কলঙ্ক। তুমি মা মরা ছেলে আর এসো না, আর কিছু চাই না, তুমি এসো না ঠাকুর। আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, আমি তোমাকে অনেক ভক্তি করি, আমি হাতে ধরছি পায়ে ধরছি, তুমি এসো না। ওমা ভালো করে শোনো, বিল্লমঙ্গল ঠাকুর বলছে চিন্তা একটা কথা বলবো, লোকে তো অনেকে অনেক কিছু বলবে। আজ দীর্ঘ 2-3 বছর তোমার কাছে আমি প্রতিদিনই আসি। হ্যালো চিন্তা, তুমি মনে মনে বলো তো, কোনদিন এখানে এসে তোমার দিকে আমি কলঙ্কের নয়ন দিয়ে চেয়েছি? তোমাকে কোনদিন স্পর্শ করেছি? না। কোনদিন কামনা বাসনার দৃষ্টিতে দেখেছি? না। তোমাকে বড্ড ভালোবাসি চিন্তা। ছোটবেলায় আমার মা মারা গেছে, আমি কোনো মেয়ের ভালোবাসা পাইনি চিন্তা। তুমি সর্বস্ব নিয়ে নাও, কিন্তু তুমি আমাকে যেতে বলো না। শোনো চিন্তা, আমি জানি তুমি এরকম একটা জায়গায় আছো, কিন্তু তুমি খারাপ মেয়ে নও। তুমি তো আমায় বলেছো বাবা মা তোমার একসাথে মারা গিয়েছিল, তুমি একমাত্র কন্যা ছিল। রাস্তার ধারে বটবৃক্ষের কাছে তুমি আশ্রয় নিয়েছি। দেখতে দেখতে যখন তুমি বড় হলে, তোমার শরীর আকর্ষিত হলো, তখনই তোমাদেরই গ্রামের একজন তোমাকে ভালো জায়গায় নিয়ে বিক্রি করে এখানে বিক্রি করে দিয়েছে। সবাই যখন তোমাকে কামনা বাসনার দৃষ্টি নিয়ে দেখতে এলো, তুমি কৃষ্ণা নদীর জলে ঝাঁপ দিতে গেলে, তখন এখানের একজন বয়স্কা মাসি মা তোমাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা তোমাকে আমাদের বৃত্তি করতে হবে না, তোমাকে পতিতা বৃত্তি করতে হবে না। আমরা পতিতা হতে পারি, আমাদের দেহটা নষ্ট হতে পারে, আমাদের মনটা নষ্ট হবে। আমরাও পরমেশ্বর গোবিন্দকে খুব ভালোবাসি, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমাদের এই পতিতাদের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। তুমি স্নান করবে, প্রতিদিন পুজো দেবে, আর আমরা যেটুকু রোজগার করব রাধা গোবিন্দের সেবার জোগাড় করে দেব, তোমার তোমার ব্যবস্থা করে দেব। সেদিন থেকে তুমি রাধা গোবিন্দ মন্দিরের দায়িত্ব নিয়েছো, কোনদিন কুকর্ম করনি। আর আমি এসে কি করি বলতো, সেই রাধা গোবিন্দ মন্দিরে এসে তোমাদের আমাদের দুজনে কৃষ্ণ ভজন করি। কেউ তো কারো নয় রে বন্ধু। সবাই আমাদেরকে খারাপ চোখে দেখে চিন্তা, কিন্তু জানে না এই জায়গাটার জন্য আমাদেরকে খারাপ ভাবে, কিন্তু জানে না আমরা কি করি। সবাই আমাদের খারাপ দিকটাই দেখে, কিন্তু কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু। এটা সত্যি মা, আমাদের ভালোবাসা কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ। ভাতের পাতে ভোজ বাড়িতে কাগজি দেয় না মা, কাগজিটার কতক্ষণ দাম না যতক্ষণ কাগজিটার মধ্যে রসামৃত থাকে। একবার যদি ভাতে সেই রসামৃতটা নিগড়ে দেয় কাগজিটাকে, তেমনি মায়েরা গো, এই সংসারের জন্য তুমি যতই করো, যতদিন রান্না করবে, বাটনা বাটবে, জামা কাপড় ধুয়ে দেবে, সংসারে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু আমার কথা মিলিয়ে নেবে, যেদিন তুমি এগুলো করতে পারবে না, রান্না করতে পারবে না, বাটনা বাটতে পারবে না, শরীর খারাপ হয়ে যাবে, হাত পায়ে ব্যথা ধরে যাবে, তখন সবাই তোমাকে ঘৃণা করবে। তোমার কথা কেউ ভাববে না, কেউ একবারও ভাববে না আমার ওই বুড়ি মাটা একদিন কত সুন্দর করে সংসারটা সাজিয়ে দিচ্ছিল। তেমনি বাবা, যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন সব্যসাচী কুলে,
যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবেন ততদিনই ভালোবাসা। যেদিন শরীর কথা বলবে না আর 2-4 টাকা রোজগার করতে পারবেন না, গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কেউ বেশি। তাই তো মহাজন বলছেন, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া হবে খেলা, দুদিনের পরিচয়, কেউ তো কারো নয় রে বন্ধু। এত সুন্দর ভিন্নমঙ্গল চিন্তামণি প্রেম সবাই সেটা জানলো না, খারাপটা জানলো। দেখতে দেখতে বাবাটা মারা গেল, বাবা মারা গেল। মা আজকে মরলে কালকে দুদিন আপন